সাবিনের ব্লাউজ আর গায়ে লাগে না। আরে এটা তুই ধুইছো মনে হয় যেন সারছে কাপড়। কি তা বলো স্বামী? সুতি কাপড় দুলে কখনো চারে এক কাপে। দেখো 2 দিন পরে সে আবার জাদুঘর থেকে লোক আসবে আমাকে নিতে, বলবে কি কই সে জীবন্ত কঙ্কাল যাবে না কই, আমাকে নিয়ে 40 টাকার টিকিট কাটিয়ে পরিদর্শন করাবে। কেন জানো? পৃথিবীতে একটা কঙ্কাল যার সারা দিয়ে কোনো মাংস নাই, শুধু হাড় টিকিট, সে কঙ্কাল কথা কয়। এমনিতেই তোমারে সবাই দেখতে আসবে টিকিট কেটে, কারণ এরকম দিন কানা আর কেউ নাই। কি হয়েছে লাফাইতে লাফাইতে আসছো কেন? কি হয়েছে মানে? আপনার এই দিন কানা বউয়ের যন্ত্রণায় গ্রামে কি ঠিক আছে না? কই তোমার গায়ে তো কোনো দাগ নাই, তুমি তো সুস্থ। সুস্থ থাকলে কি হইব? আমি আমার উঠানের মধ্যে কাপড় চোপড় লাসি, আপনার বউ যাইয়া আমার ব্লাউজ লয়ে চলে আসছে। হ্যাঁ তোমার ব্লাউজের রং কি? কমলা কালার। দেখো তো এটা কিনা। ও ভাই এটাই তো তোমার জিনিস তুমি বুঝ জানো, তুমি টাইনা নিবা না সিরা নিবা, এটা তোমার ব্যাপার, তুমি বোঝো আমি যাই। থাও। এটা কোনো কথা? ভাবি না ভাবি, কি তো হয়েছে? তুমি এরকম কাজটা কেমনে করলা? কিটা করেছি? কিটা করেছি? তুমি আমার ব্লাউজটা কিসের জন্য নিয়ে আসছো? ভালোবাসা? হ্যাঁ তুমি এত কাও কেন? হ্যাঁ একটু কাওয়াটা কমাও, এত কেটে ডায়াবেটিস হয়ে যাবে, আরে রোগ দেখা যাবে, হুট করে মরে যাবা। তোমার ব্লাউজটা আমি যদি না পরতাম আমি বুঝতাম না তুমি এত মোটা যে। তুমি আমার মোটা কইলা কেন? হ্যাঁ আমি কি তোমার স্বামীটা খায় মোটা হইছি? আমি আমার স্বামীটা খায় মোটা হইছি, তাতে তোমার এত জ্বলতাছে কেন? জানি না তো, ভালোবাসা আমি তোমার ভালো যাই তো। আচ্ছা ঠিক আছে, এখন কিটা করতে হবে? মাপ চাইতে হবে? সেটা তোমার ইচ্ছা, আমার সমস্যা নাই তো। মাপটা তুমি কোন ভাবি? এই যে এখানে ভাবি, ভাবি তুমি কোন? ভাবি তুমি আমারে মাইর দিয়ে হুতায় ফেলছো ভাবি। কি করেছো? যাক ভালো হয়েছে, আর মাপ দিতে সুবিধা হবে ভাবি। পেয়েছি ভাবি, দাও মাপ করে দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ কোন আমি তো মাপ করে দিছি, কই মাপ করে দিয়েছো? তাহলে এখন উঠো ভাবি। ভাবি